তিনজন ব্যক্তিরে দিয়ে আমার আল্লাহ জাহান্নাম উদ্বোধন করব। 1 নম্বরে শহীদ গুণ, 2 নম্বরে আলেম গুণ, 3 নম্বরে দানবীর। মনে আছে? ও আপনি আসলেন, ভালো আছে, খুব আমার খুব ভক্ত, খুব ভালোবাসে। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। অনেক মিস করি। আলোচনাটা কেমন মনে হচ্ছে তাই না? যে আলেম দিয়া, দানবীরকে দিয়া, আবার শহীদগণকে দিয়া জাহান্নাম উদ্বোধন করব। কেমন একটা কথা মনে হচ্ছে না? কেমন মানে কি? খুব খারাপ লাগে, কিন্তু এটাই সত্য, এটা বুখারীর হাদিস। না মানলে কিছু করার নাই, মানতেই হবে। কথা বল ঠিক কিনা? মানতেই। এ কথা আসে নাই যে চোরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করব, এ কথা আসে নাই যে ওই পোলাপান এমনিতে কিন্তু মনে শান্তি নাই, গলা নষ্ট, তার ভিতরে জানি তোরা এলেমেলো করিস না, আমার স্টেজ থেকে নাইবে কিন্তু ঘোষণ শুরু করে দেব। বেয়াদবি করা যাবে? জোরে কোন? আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। বন্ধুরা রে আরে এই দুইজন লোকই এত দান করে, এত মানুষ রে খাওয়াই রে ভাই। মুসল্লিরা এইবারে একজনের আর একজনের কাছে কয়, আরে জীবনে মানুষ দেখেছি গো, এরকম তো মানুষ পাই নাই। মানুষ এত দান করে, এত খাওয়ায়, এত আদর করে, এত ভালোবাসে। এই দুইজন ব্যক্তি এত সুন্দর আমল করে, নামাজে যখন দাঁড়াইব, নামাজে যাইয়াও লম্বা কিরাতে করে, এত সুন্দর করে নামাজে পড়ে, তাদের নামাজ দেখলেও ভালো লাগে। অথচ এই দুইজন দিনের বেলায় রোজা রাইখা ইফতার করে, মানুষের সামনে মানুষকে খাওয়ায়, আর রাত্রি বেলায় এই দুইজন গভীর রাত্রিতে সুরঙ্গ করতেছে, গর্ত করতেছে আমার রহমাতাল লিল আলামিন নবীর রওজা মুবারকে ঢোকার জন্য। এই দুইজন ব্যক্তি যেই গর্ত করে, এই গর্তের মাটিগুলো কি করবে? এ বাজারে কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমি নিজে পড়ছি। চামড়ার একটা ব্যাগ ছিল, এই চামড়ার একটা ব্যাগের ভিতরে এই মাটিগুলো বইরা সকালে বেলা ভোরে ফজরের নামাজের আগে, কোন কোন রাতে আছে ফজরের নামাজের পরে, জান্নাতুল বাকি কবরস্থানের ভিতরে যাইয়া মাটিগুলো ফালাইতো। আরে গোপনে গোপনে চুরি করতো রে পাঙ্গাসি বাসিরা। বাদশা নুরুদ্দিন রে আমার রহমাতুল লিল আলামিন নবী ঘুমের ঘরে দেখায়া দিছে, বাদশা নুরুদ্দিন তুমি ঘুমাইতেছ রে, বাদশা খবর নিছনি, আমার দুইজন ব্যক্তি ডিস্টার্ব করে। বাদশা নুরুদ্দিন আর ঘুমাইতে পারে না, ঘুমের ঘর থেকে লাফ দিয়ে উঠে এবার দাঁড়ায় গেছে, মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে, আর ভালো লাগে না। কোন বনে লো কাইলি রে মুর্শিদি, কোন বনে লো কাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি, কোন বনে লো কাইলি রে মুর্শিদি, কোন বনে লো কাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি। তোর সাথে মধুর আলাপ হবে, কি কথাই না আসিল, হঠাৎ কইরা আমারি নামকে ভোলাইয়া দিল। আমার মুরব্বী বাবারা, বাদশা নুরুদ্দিনের মনের ভিতর শান্তি নাই, মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে। বাদশা নুরুদ্দিনের ভালো লাগে না, দৌড়াইয়া এইবার গোসলখানায় গিয়া গোসল করলেন। গোসল কইরা ওযুটা কইরা মসজিদের ভিতর রওনা দিছে। বাদশা নুরুদ্দিন যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমার মালিকের সিজদা দিয়া 2 রাকাত নফল নামাজ পড়িরা গো মুনাজাতের ভিতরে কান্দার কয়, ও আসমানের মালিক, আমি সেই নবীর প্রেমে পাগল হইলাম,
আমি ঘুমের ঘরে দেখলাম আমার রহমাতুল লিল আলামিন নবীরে দুইজন ব্যক্তি ডিস্টার্ব করে। ও মালিক রে, কে আমার নবীরে কষ্ট দেয়? আমি বাদশা নুরুদ্দিন যদি জানতে পারি গো, ওদের ফাঁসির কাস্টে দিয়ে ওদেরকে আমি নিজের হাতে ফাঁসি দিয়া আগুনে পুরাইয়া সরকার কইরা দিতাম। আল্লাহু আকবার কর। বাদশা নুরুদ্দিন নামাজ পড়ে মোনাজাত করে এবার আবার ঘুমের ঘরে গেছে। আল্লাহু আকবার কর। আরে বাদশা নুরুদ্দিন যখন ঘুমাইছে রে ভাই, মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে গো, আর সুখে ঘুম আসে না। এইবার বাদশা নুরুদ্দিন সারাটা দিন যখন বাড়ির ভিতরে ঘোরাফেরা করে, সবাই কয় বাদশা আপনার মনটা কেন বেজার? বাদশা যখন বাইরে বের হয় সেখানেও বলে বাদশা আপনার মনটা কেন বেজার? বাদশা নুরুদ্দিন কয় জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আমার মনের কথা আমি কেমনে বুঝাই, আমার বুঝে আসে না। আমার ভিতরে যে আগুন জ্বলে দুনিয়ার কোনো মানুষকে আমি বুঝাইতে পারবো না। এইবার বাদশা নুরুদ্দিনের মন খারাপ দেখে সবাই বলে কারণটা কি কি হইল? একজন কয় বাদশা বুঝি পাগল হয়ে গেছে রে। বাদশার কানে আওয়াজ আইছে, বাদশা গো আপনি কিনা পাগল হয়ে গেছেন? বাদশা কয় জগৎবাসীরা রে, আমি বাদশা যদি পাগল হই, আমি কামলিওয়ালা নবীর প্রেমে পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবা হাজিরা গো, এইবার প্রথম রাত চইলা যায়, দ্বিতীয় রাত্রিতে বাদশা নুরুদ্দিন যখন ঘুমাইছে রে বন্ধু, তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন বাদশা নুরুদ্দিন বিছানায় ঘুমাইছে, আমার রহমতের নবী আমার বাদশা নুরুদ্দিনের ঘরে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কম। আমার নবী যখন হাজির হইছে রে পাঙ্গাসীবাসীরা, আমার নবী বাদশা নুরুদ্দিন রে ডাক দিয়া কয়, ও বাদশা নুরুদ্দিন, তুমি তো আরামে ঘুমাইতে যাও, আর আমি নবীরে যারা ডিস্টার্ব করে খবর নিজনি, আমি নবীরে ডিস্টার্ব করে রে বাদশা, আমি নবী সইতে পারি না। ও বাদশা জানি আমি নবীরে কষ্ট দেয়, তাড়াতাড়ি খবর নাও। বাদশা নুরুদ্দিন আবার দাঁড়াইয়া গেছে। এইবার বাদশা নুরুদ্দিন গোসল কইরা নামাজে দাঁড়াইয়া, আমার মুরব্বী বাবারা 2 রাকাত নামাজ পড়া বাদশা নুরুদ্দিন চোখের পানি বালাইয়া কয়, আল্লাহ আমি কি স্বপ্ন দেখি আমার নবীরে কি ডিস্টার্ব করে আমার বুঝে আসে না। বাদশা নুরুদ্দিন সালাউদ্দিন আইয়ুবীরে ডাক দিয়া কয়, সালাউদ্দিন আইয়ুবী রে, ও সালাউদ্দিন আইয়ুবী আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। একজন নয়, দুইজন নয়, 300 সৈন্য নিয়ে আমার নবীর রওজা দিকে বা সালাউদ্দিন আইয়ুবী গেছে গো। আমার নবীর রওজার চারপাশ দিয়ে ঘুরতেছে, দেখে আমার নবীর রওজা ঠিক আছে। আল্লাহু আকবার কর। সালাউদ্দিন আইয়ুবী কয়, বাদশা গো নবীর রওজার পাশে কোনো সমস্যা নাই, চারপাশ দিয়ে তো ভালো দেখা যায়। এইবার বাদশা কয় আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। বাদশা নুরুদ্দিন আবার যখন রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়া ঘুমাইছে ভাই, এমন একজন বাদশা যে তাহাজ্জুদ নামাজ আদায় করে, কেমন বাদশা তাহাজ্জুদের নামাজের আগে ঘুমাই না। এই বাদশা যখন তাহাজ্জুদের নামাজ পড়া ঘুমের ঘরে যাই রে, তৃতীয় দিনের মাথায় আবার স্বপ্নে আমার রহমাতুল লিল আলামিন নবী হাজির হয়ে গেছে। আমার নবী এই 2টা ছবি নিয়ে আইছে রে,
আজকে আমার নবী খালি হাতে আসে নাই, আমার নবীর হাতে আমার আল্লাহ ছবি লাগাইয়া দিয়েছে। আমার রহমতের নবী এইবার দুইজনের দুইটা ছবি আমার নবী দুইটা হাতে নিয়ে কয়, ও বাদশাহ নুরুদ্দিন, দেখছো রে বাদশাহ, দেখছো নি এই দুইজন ব্যক্তি আমার অত্যাচার করতেছে, এই দুইজন ব্যক্তি আমার বিরক্ত করতেছে। ও বাদশাহ, তুমি তো নিশ্চিন্তাই ঘুমাও, অথচ এই দুই ব্যক্তি আমি নবীর রওজার পাশে আইসা গেছে গো, আর বেশি সময় নাই, আর বেশি সময় নাই, আর মাত্র একদিন, কোন কোন রাতে আসে 2 দিন, কোন কোন রাতে আসে 3 দিন পরে আমি নবীর দেহ মোবারক পায়া যাইব রে, আমি নবীর দেহ মোবারক চুরি কইরা দিয়া যাইব। ও বাদশাহ নুরুদ্দিন, আর ঘুমাস না, তাড়াতাড়ি সুইটায় এই দুইজন আসামিরে তালাশি কর, যারা আমি নবীরে কষ্ট দেয়, আমি নবীরে বিরক্ত করে বাদশাহ, আর ঘুমের ঘরে থাকা যাবে না রে বাদশাহ, তাড়াতাড়ি চলে আয়, আমি নবীর রওজার পাশে দুইজন ব্যক্তি রয়ে গেছে। এইবার বাদশাহ নুরুদ্দিন ঘুমের ঘরে দেখে যে এই দুইটা ছবি দেখাইছে রে ভাই, ঘুমের ঘর থেকে উঠতে বাদশাহ নুরুদ্দিন যখন চোখের পাতা খুইলা দিছে, চোখের সামনে ঘুরে এই দুইজনের চেহারায় আমার বাদশাহ নুরুদ্দিনের চোখের সামনে ঘুরতেছে, এই দুইজনের চেহারায় এমন ভাবে চোখের সামনে ঘুরতেছে রে ভাই, বাদশাহ নুরুদ্দিন চোখের পাতা ফালাইয়া এইবার ভয় পায়। বাদশাহ নুরুদ্দিন তাকায় দেখে এই দুইজন ব্যক্তি বুঝে আমারে কি হয়, সমস্যা হইতেছে? এগারোটা পর্যন্ত থাকতে পারবেন তো সবাই? হ্যাঁ হ্যাঁ। আরে এই ঠান্ডার ভিতরে কোন কোন শীত আর এই বাতাসের ভিতরেও যে আপনারা ঠেটি মেরে বসছেন, না আমার মন বলে এরা সবাই জান্নাতি, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে এবার বাদশাহ নুরুদ্দিন ঘুমের ঘর থেকে উইটার ভাই ওযু কইরা 2 রাকাত নফল নামাজ আজকেও পড়া আমার মালিকের দরবারে কান্দার কয়, আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবী আমারে ঘুমের ঘরে যেই দুইজনের ছবি দেখাইলো, যেই দুইজনের ছবি দেখাইছে, ওই দুইজনের চেহারা আমার চোখের সামনে বাসে। আল্লাহ গো মালিক রে, এই দুইজন ব্যক্তির আমি কোথায় পাবো আমার বুঝে আসে না। বাদশাহ নুরুদ্দিন এইবার সালাউদ্দিন আইয়ুবীরে ডাক দিলেন, ও সালাউদ্দিন আইয়ুবী রে, তাড়াতাড়ি আয়। সালাউদ্দিন আইয়ুবী আইসা কয়, বাদশাহ গো, ও বাদশাহ, আজকে আমার একটা বিচার আছে। বলে কি বিচার? সালাউদ্দিন আইয়ুবী দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, বাদশাহ গো, জীবনে যায় আমি দেখি নাই, আজকে আমি ঘুমের ঘরে তাই পাইছি, তাহা দেখেছি। সালাউদ্দিন আইয়ুবী কান্দে আর কয়, আমি ঘুমের ঘরে দেখি আমার রহমতের নবী আমার ঘুমের ঘরে আমার ঘরে হাজির হয়ে গেছে। আমার নবী কয়, সালাউদ্দিন আইয়ুবী রে, রওজার পাশে কি তালাশি করছো? খবর নিছো নি? দুইজন ব্যক্তি আমারে ডিস্টার্ব করে, আমারে বিরক্ত করে, তাড়াতাড়ি আয় রে আয়।
কয় ওই দুইজন ব্যক্তিরে বন্দী করো। এইবার সালাউদ্দিন আইয়ুবী কান্দে আর কয় ও বাদশা নুরুদ্দিন, আমার জীবনে এমন কোন স্বপ্ন দেখি নাই, আজকে যে স্বপ্নটা আমি দেখে পালাইছি, আমি তো ভালো কইরাই জানি মানুষের সুরত শয়তান ধারণ করতে পারে, স্বপ্ন যুগে আসতে পারে, কিন্তু রহমতের নবীর সুরত কোনদিন সে ধারণ করতে পারে না। অতএব আমি যেই স্বপ্ন দেখেছি গো, এই স্বপ্ন মিথ্যা হতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা নুরুদ্দিন বলতেছে সালাউদ্দিন আইয়ুবী, এইবার আমাদের যতগুলো সৈন্য আছে সবাই নিয়ে চলো, আমরা যেতে চাই রহমতের নবীর দরবারে, আমরা নবীর রওজার পাশে যাব। এবার সবাই নিয়ে সালাউদ্দিন আইয়ুবী সহ এবার বাদশা নুরুদ্দিন আমার নবীর রওজার সামনে দাঁড়ায় বলতেছে, আজকে হে মদিনাবাসী তোমরা ভালো করে শুনে নাও, যতগুলো মানুষ এই নবীর রওজা মোবারক জিয়ারত করে, যতগুলো মানুষ এখানে জামাতের সাথে নামাজ আদায় করে, আমি বাদশা নুরুদ্দিন সবাইকে দাওয়াত দিলাম, আমি জুমার নামাজের পরে সবাইকে আত্মা ভরে কুলজা ভরে খাওয়াবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি দিছে জোরে কর। দাওয়াত দেওয়া ভালো না খারাপ? একসাথে বলেন ভালো। এইবার দাওয়াত দিছে, জুমার নামাজের আলোচনার দায়িত্ব হলেন বাদশা নুরুদ্দিনের ওই দিন। এইবার বাদশা নুরুদ্দিন জুমার নামাজের আলোচনার ভিতরে বলতেছে, আমি আজকের জুমার নামাজে বলে দিতে চাই, যতগুলো মুসল্লি আসছো একটা মুসল্লিও খাবার না খেয়ে যাবে না, আমি সবাইরে আত্মা ভরে খাওয়াইতে চাই, আমি আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদেরকে কিছু খাবার খাওয়াবো। এইবার বাদশা নুরুদ্দিন সালাউদ্দিন আইয়ুবী বললেন, তুমি যতগুলো খাবার রেডি করছো সব খাবারগুলো যখন দিবা আমি বাদশার সামনে দিবা, আমি সবার চেহারার দিকে তাকাবো, আমি দেখবো সবাই কিভাবে খায়। আল্লাহু আকবার। কারণ দুইজন ধরা লাগবে। কয়জন? জোরে কর। দুইজন ব্যক্তির আজকে ধরতে হইব। বাদশা নুরুদ্দিনের চোখের পানি। এবার মসজিদের যে খাদেম বলতেছে, বাদশা আপনার চোখ ভরা পানি কারণটা কি? আপনি তো এরকম ভাবে কোনোদিন চোখের পানি ফেলান না। বাদশা নুরুদ্দিন কয়, এই জগৎবাসীর আমি কেন কান্দি জানি, আমি যেই নবীর প্রেমে পাগল রে, জগৎবাসীরা কে যেন আমার নবীরে ডিস্টার্ব করে, কে যেন আমার নবীরে বিরক্ত করে, যার কারণে আমার ভিতরে শান্তি নয়। আজকে এই দুইজনকে আমি তালাশ করতে চাই। আল্লাহ শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবে ওয়া কবিবে ওয়া কুলুবানা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আল্লাহুম্মা সাল্লি মাওলানা। একটু মহব্বতের সঙ্গে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খায় খায় বুঝলি না রে কপাল পুরা নূর নবীজির শান যেই নবীজির প্রেমে পাগল যেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মোহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা নূর নবীজির শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মোহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান বুঝলি না রে কপাল পুরা নূর নবীজির শান লা ইলাহা এক সাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আমি হইলে তোমার গনবী তুমি হইতায় মায়ার তুমি বিনে এই জমিনে কে আছে আমায়ার চাই না আমি সাথে কুলমান রাইকো মায়ার নজরে দাঁড়াও একবার সামনে সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা এক সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে ও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে রামচার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব এবং মাওলানা সজীব হোসেন সিরাজি সাহেব এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কচিকাচারা পর্দানিশী মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন একে তো বাতাস মানে আপনাদের কাছে মনে হয় একটু কম আমাদের এদিকে বেশি এরকম আসমানে না তুলে দরকার নিচে দিত তাও ভালো হতো আচ্ছা যা আবার হয়ে গেছে নাকি আপনারা কেমন আছেন
আলহামদুলিল্লাহ প্রতিটা দিন প্রোগ্রাম, বুঝতেইছেন তো ব্যাপারটা কিরকম। তাই এক এক দিন এক একটা জেলায়। তো যা হোক, আজকের মাহফিলটা যদিও হতে পারে ছোট, কিন্তু আল্লাহর কাছে অনেক বড়। আমি একটু ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আমি আপনাদের মাঝে একটু কথা বলবো। আমি বেশি আপনাদেরকে কষ্ট দেব না, অল্প সময়ের মধ্যে দিয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নেব। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। কোন ঘোষণাকার আল্লাহ বলছে, তোমরা কেউ কারো গীবত করবা না, অনুমান করবা না। অনেক লোক আছে অনুমান ধারণা করে। আজকের অল্প একটু কথা বলবে এই আয়াতের উপরে, যেহেতু একে তো বাতাস সহ্য করতে পারতেছি না। অনেক বক্তা ওয়াজিন, সবার জন্য আজকে শিক্ষাটা নেওয়া দরকার। ভালো করে শুনবে। গীবত করা কি ভালো? আপনারা বলেন। আর অনুমান কারে বলে? এখন আমি অনুমান করতেছি ওই মানুষটা বুঝি খারাপ, ওই মানুষটা বুঝি এটা করলো। এই অনুমান করা যাবে? এটা আল্লাহর নিষেধ। কার নিষেধ? এবার আমি একটা বক্তা যদি আর একটা বক্তার বিরুদ্ধে কথা বলি, আমি যদি আরেকজনের গীবত করি, আমি যদি আরেকজনের বিরোধিতা করি, এটা কি ঠিক হবে? বছরে কর তিনজন ব্যক্তিদের আল্লাহ দিয়া, তিনজন ব্যক্তিকে দিয়া জাহান্নাম উদ্বোধন করবে। তার ভিতর একজন হলো শহীদ গুণ। কারা? যারা শহীদ হয়েছে, যারা শহীদ। 2 নম্বরে আলেম বক্তা গুণ। কথা বুঝতেছেন? 3 নম্বরে দানবীর। আমি লাখ টাকা দান করে মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, ওডা সিডা হ্যান ত্যান, এ দানবীর। তাহলে কয়টা? জোরে কোন? হাদিসের ভিতর আসছে 1 নম্বরে শহীদ, 2 নম্বরে আলেম, 3 নম্বরে দানবীর। এদেরকে দিয়ে আল্লাহ কি করব? জাহান্নাম উদ্বোধন করব। কথা কি আপনারা বুঝতেছেন? ভালো করে লক্ষ্য করবেন। এবার মাথায় টুপি দিলে আর গরুর গোশত খাইলে কি মুসলমান হওয়া যাবে? একসাথে বলেন। আনি বনি ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাত লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাস মিনাল জাসাদি। আল মুজাম্মুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, যার ভিতরে বিশ্বাস নাই রে ভাই, আমার নবী বলেছে তার ভিতরে ঈমান নাই। যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। ঘোষণাকার আর একটু জোরে কোন। আমার নবীকে নিজে নিজে কোনো কথা বানায়া বলছে? একসাথে বলেন। আরে আমার আল্লাহ জানাইছে পাঙ্গাসীবাসীরা, আমার নবী প্রকাশ কইরা দিছে গো। এইবার শুধু টুপি মাথায় দিলে হুজুর হওয়া যায় না, আলেমও হওয়া যায় না। শুধুমাত্র দাড়ি রাখলেই কিন্তু বক্তা হওয়া যায় না, আর আলেম হইলেই কিন্তু তোমার সবকিছু মাপ হয় না। এই আলেমের কাজ আলেম করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুরব্বি বাবাজিরা গো, ভালো কইরা শুইনা নাও। আমার দয়াল নবী মায়ার নবীর রওজার পাশে এমন 2 জন ব্যক্তি আসছে, যেই 2 জন ব্যক্তি মাগরিবের দিকে আসছিল। ভালো করে শুইনা নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয়। আরে মাগরিবের দিকে 2 জন ব্যক্তি আসছে, দুনিয়ার জিন্দেগি কিতাবের ভিতর উল্লেখ করা হয়। এই 2 জন ব্যক্তি আমার দয়াল নবী মায়ার নবীর রওজার পাশে যাইয়া গো, বিশাল বড় একটা কামরা বানাইছে। সেই কামরার ভিতরে তারা সারাটা দিন ইবাদত করে, সারাটা রাত ইবাদত করে। আরে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে রে এ পাঙ্গাসীবাসীরা। আবার রাত্রিতে তাহাজ্জুদ নামাজ আদায় করে, নফল নামাজ আদায় করে। আরে সারাটা দিন রোজা রাখে গো। মাথায় দিছে পাগড়ি, পারনে লম্বা
হাতে তসবি, দেখা যায় এত সুন্দর আমল করে, মুখে লম্বা লম্বা দাড়ি দেখা যায়, কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা দান করে মানুষকে আত্মা বইরা খাওয়ায়, যত ইবাদত আছে সব ইবাদত করে, কিন্তু গোপনে গোপনে এই ব্যক্তি দুইজনের ভাই রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়া আমার দয়াল নবী মায়ার নবীর দেহ মুবারকটা চুরি করার জন্য গোপনে গোপনে খাল করতেছে, গোপনে গোপনে গর্ত করতেছে। এবার তার কামরার থেকে শুরু কইরা রওজা মুবারক পর্যন্ত যাইবে, আর দিনের বেলা কইরা কইরা আমার নবীর রওজা জিয়ারত করে রে। মানুষ যদি জিগাইয়া তো জিয়ারত করেন কেন? বলে আমরা নবীর রওজা দেখে সইতে পারি না, জালা জোরাই না, জালা জোরাই না গো, জালা জোরাই না, জালা জোরাই না গো, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মাইকে কথা টানে না, মাইকে আওয়াজ নাই, কথা টানে না। থাক থাক, আল্লাহু আকবার কোন। মাইক যেমন তেমন হোক, আমি এই ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যদি কথা বলি আপনারা শুনবেন? সবাই রাজি আছেন তো? আল্লাহু আকবার কোন। এখান থেকে শিক্ষা নেওয়া যান, শুধু মাথায় টুপি দিলে আর শুধু দাড়ি রাখলে জুব্বা পরলে সব বোঝা যায় অতি ভক্তি চোরের লক্ষণ। অতি ভক্তি, কথা বল না কেন? অতি ভক্তি চোরের লক্ষণ। দেখবেন সমাজের ভিতর কিছু সন্তান আছে, বাপ মা বাচ্চা থাকতে এক মুঠ ভাত দেয় না, অথচ বাপ মা মরে গেলে বড় গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। বুঝেন নাই? আছে না নাই? কথা কইন। বাচ্চা থাকতে যদি বাপ মায়ের ভাত না দেয় আর বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে উট জবাই করে খাওয়াইলে লাভ আছে? একসাথে বলেন। আর এই দাওয়াত যেই হুজুর রসে রসে খায় আর ফতুয়া দেয়, ওর ভিতরে ভেজাল আছে। কথা বল। যে সন্তান বাচ্চা থাকতে বাপ মায়ের ভাত দিবে না, ও যদি গরু জবাই করে অনুষ্ঠান করে, ওর অনুষ্ঠান আমাদের খাওয়ার দরকার নাই, ওর জুতার বাড়ি দেওয়া লাগবে। এক কথা বল না কেন? একটা যদি বিচার ঠিক মতো করেন, পরবর্তী যারা আছে সব ভালো হয়ে যাইব। সন্তান সারা জীবন মাকে কষ্ট দিল, বাপরে কষ্ট দিল, সে 3 তলা বিল্ডিং এ ঘুমায় আর মা সোনের পাতা বনের পাতা দিয়া ঘর বানায় সেখানে রয়, মায়ের খবর নেয় না, সে 3 বেলা গোস্ত দিয়ে ভাত খায়, অথচ মা ডাউল পায় না। এত কষ্ট করে সংসারটা চালায়া বাপ মা যখন অসুস্থ হয়ে যেই দিন খাউন বন্ধ হয়ে যায়, ওই দিন সন্তানের কাছে খবর গেছে আব্বা অসুস্থ, বাপ তো অসুস্থ, আর তো খাইতে পারে না। এইবার বাপের জবান বন্ধ হয়ে গেছে, ও ওই দিন ফলের রস, আপেলের রস, কমলা, মালটা, যত ফল আছে নিয়ে আইছে, আইনা কয় আব্বা খাও। আব্বা আর খাইতে পারে না। কথা বল না কে? আর খাইতে পারে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? একসাথে বলেন। বন্ধুরা রে আমার, আরে রিজিকের দরজায় আমার আল্লাহ তাআলা মাইরা দিছে রে। বাপ তো আর খাইতে পারে না, সন্তানটা খাবার নিয়ে এসে বাপের সামনে দিয়ে ঘুরায়। বাপ একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, আবার সামনের দিকে তাকাইয়া তোর দিকে তাকাইয়া চোখের পানি ফাইলাই দেয়। আরে বাপ তো আজকে কথা বলতে পারে না, হাত নড়ে না, পা নাড়ে না। আজকে বাপটা তোর দিকে তাকায় মনে মনে ভাবে, তোর মতো সিটার একটা জন্ম দিয়ে গেলাম পাঙ্গাসির জমিনে। তুই আন্তর্জাতিক সিটার। আমি যখন খাইতে পারতাম তখন দেশ নাই, আর আমার আজকে খাওয়ান বন্ধু, এখন আমার সামনে আপেল ঘোরাও। আছে না নাই? কথা বল। এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাপ
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই এরকম সন্তান? আছে না নাই? সত্য কথা বলবেন। যারা বাপ মা বাচ্চা থাকতে বাদ দিতে পারে না, মরার পরে যদি গরু খাওয়ায় তাদের কি কোনো লাভ আছে? কোনো লাভ হবে? বন্ধুরা রে কথার বৃষ্টি কথা এসে যাবে, রাগ করবেন না, মনের কথা আমি বইলা যাই। আরে আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল রে ভাই, বাদশা নুরুল উদ্দিন। দুনিয়ার জিন্দেগি কিতাবের নাম, এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বাদশা নুরুল উদ্দিন। তখনকার সময় তিনি তাহাজ্জুদ গুজারি ছিলেন, নফল ইবাদত পরিপূর্ণভাবে আদায় করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা নুরুল উদ্দিন রাত্রিতে ঘুমাইতে যাইয়া রে পাঙ্গাসি বাসিরা আমার নবীর প্রেমে পাগল হইয়া গভীর রাত্রে দরুদ পড়তো, দরুদ পড়তো। আপনারাও ঘুমের ঘরে যাওয়ার সময় আপনারা যখন ঘুমাইবেন বালিশে মাথাটা রাইখা দরুদ শরীফ পড়বেন। আমার নবীর প্রেমে সেই ব্যক্তিটা বেশি বেশি করে দরুদ পড়া ঘুমাইব, আমার রহমাতাল লিল আলামিন নবী তারে স্বপ্ন যুগে দেখা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আমার আল্লাহর নবী নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখাম দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী নূরের নবী, আমার আল্লাহর নবী নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বাদশা নুরুল উদ্দিন ঘুমাইছে রে ভাই, আমার নবীর প্রেমে পাগল হইয়া বাদশা নুরুল উদ্দিন দরুদ পড়ে আর মনে মনে কান্দে আর কয় আল্লাহ রহমাতাল লিল আলামিন নবীরা যদি একবার ঘুমের ঘরে পাইতাম, আমি বাদশা নুরুল উদ্দিনের জীবন ধন্য হয়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার নবী এইবার ঘুমের ঘরে বাদশা নুরুল উদ্দিনের ঘরে হাজির হইয়া গেছে গো। বাদশা নুরুল উদ্দিনের ঘরের ভিতরে আমার নবী হাজির হইয়া গেছে। বাদশা নুরুল উদ্দিন ঘুমাইছে আর আমার রহমতের নবী বাদশা নুরুল উদ্দিনের মাথার ভিতরে হাত ঢুকাইয়া দিয়া বলে, ও বাদশা নুরুল উদ্দিন তুমি আরামে ঘুমাও, আর আমি নবীরে ডিস্টার্ব করে রে বাদশা। আমি নবীর রওজার পাশে দুইটা বেঈমান দাঁড়ায়া গেছে। ও বাদশা নুরুল উদ্দিন তুমি আরামে ঘুমাইতেছো, আমি নবীর তালাশে নিছনি, আমি নবীরে ডিস্টার্ব করতেছে দুইটা বেঈমানে। ও বাদশা তাড়াতাড়ি আইরে আয়, আমি নবীর রওজার সামনে দুইটা বেঈমান রে আটকায়া ফেলা। আল্লাহু আকবার। কোন কয়জন? দুইজন। আবার কারা ছিল জানেন? এই দুইজন, কোন কোন রেওয়াতের ভিতরে আসছে তিনজন। এই দুইজন ব্যক্তি
মাথায় সবসময় টুপি দিয়ে রাখতো, পাগড়ি বেঁধে রাখতো, মুখে লম্বা লম্বা দাড়ি, পরনে সুন্দর জুব্বা, সারাদিন তসবিহ নিয়ে ঘোরে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, গরিবদের মাঝে দান করে, আবার তাহাজ্জুদ। মহিলারা আওয়াজ করতেছে, তাহলে কোন সে কি জান? আউট করো না। হুম হুম ও আরে মাইক দিয়ে কয় কাম হবো? না করবি না। আপনি জানেনই না। গল্পের শেষ আছে, 4টে মহিলা যদি একখানে দাঁড়ায় দেখবেন, ওরা এক একজন এক একটা করে। এ বউ কয় কি? কয় তোর তরকারি কেমন হয়েছিল? ও কয় এ বউ আমার জামাই ভালো না। ও কয় ও সব বলে সে খারাপ। আছে না নাই? কিসের ঠিক? ডাবল ঠিক। পুরুষের ঝগড়া লাগলে দেখবেন 4-5 জন যদি পুরুষের ঝগড়া লাগে, ওরা বেশি কথা কয় না, একবারে একটা বক্সিং দিয়ে দাঁত মত খুলে হালায় কথা কন। আর অগারের ভিতর ঝগড়া লাগবে, যদি 5 জন মহিলার ঝগড়া লাগে, ওরা কেউ কারো তো শুন না, 5 জন মিলে কথা কয়। দেখবেন কেউ কারোটা শুনে না, খালি কইতেই থাকে। আছে না নাই? এখানে অত সহজে বোঝান যাইবো না। মা বোনেরা, আপনারা চিল্লাচিল্লি করেন না, আপনারা কথা কইেন না। আর আপনাদের যদি একান্ত মন চাই ওয়াজ করার, হয়তো বইলেন, বাড়িওয়ালার পক্ষ থেকে টাইম দেওয়া হবে, আপনারা পরে ওয়াজ করেন নাকি? হ্যাঁ, কিন্তু আপনারা এখনকার মধ্যে চুপ করেন। আমি জানি মহিলা এবারে পেশাল বন্ধ হয় না, কিছু কয় হয়েছে দেখেন গে, আবার কইতেছে যে হুজুর আমার বিরুদ্ধে কথা কই কে। ওগার ক্ষমতা আছে না, পাওয়ার আছে তো খাটাইতেছে। খাটা যত মানুষ খাটা, একদিন বন্ধ হইব নাকি? সেদিন ওরা মূল্য আর পাইব না। আচ্ছা ভাই, সকলে একটু সময় দিবেন তো? চলবে? আল্লাহু আকবার কোন? আওয়াজ তো আছে নাকি? যদি কেউ বিরক্ত মনে করেন কইেন, তাহলে দোয়া করে দিমুনি। এত কওয়া কইতেছি, দেখেন ওরা আবার তাও কথা কইতেইছে। ওই দে কে ঘরের ভিতর আওয়াজ আসবো কে? আমি তো কথা আমার কানের ভিতর আমার আওয়াজ আসার আগে ওর আওয়াজ আসে। এ আবার কোন সালা কোনছে? এই রে গল্প ওদের পেটের ভিতর আল্লাহ দিছে। হ্যাঁ, ওদের গল্পের শেষ নাই ভাই, অশান্তি। আল্লাহ মা বোনদেরকে কবুল করুক, ওদেরকে খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে জান্নাত নসিব করুক। সবাই কোন আমিন। সবাইকে না, যারা ওয়াজাত কুজাত করে না, যারা ভালো হবে নাকি কোন, যারা কথা শোনে, কোরআন হাদিসের কথা। এই এমনি এমনি বলতেছে না, আল্লাহ বলছে এই যে কোরআনুল কারীমের ভিতর, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যখন তোমাদের মাঝে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, তখন তোমরা ওইখানে নীরব থাকবে, কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না। কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আরে বাদশা নুরুদ্দিন ঘুমের ঘরে আমার রহমত আল্লিল মসজিদের করেছিল রে ভাই। আর দেরি করে না, তারা মসজিদ থেকে বের হইয়া গোপনে কামরার ভিতরে চইলা গেছে। 2 জন টের পেয়ে গেছে। কারণটা কি? এই 2 জনের মনের ভিতর কল্পনা সল্পনা আজকে বুঝি ধরা পইরা যায়। এইবার তারা কামরার ভিতরে যাইয়া ঘরের দরজাটা বন্ধ করে দিয়া কামরার ভিতরে তারা নামাজ আদায় করতেছে, তাসবিহ তাহলিল পড়তেছে, কিতাব পড়তেছে, জোরে জোরে আওয়াজ করে কোরআন তেলাওয়াত করে। বাদশা নুরুদ্দিন নামাজের পরে সব মুসল্লিদেরকে খাওয়াই রে ভাই, খাদেম সহ সবাই রে যখন খাওয়াইতেছে, বাদশা খাওয়াই রে। সালাউদ্দিন আইয়ুবী সবার পাতে পাতে খাবার দেয়, প্লেটে খাউন দেয়। আর বাদশা নুরুদ্দিন তালাশি করে। বাদশা নুরুদ্দিন কয় সালাউদ্দিন আইয়ুবী রে, আমি একা একা শুধু দেখবো না, তুমিও দেখবা। সালাউদ্দিন আইয়ুবী কয় বাদশা গো, আমার রহমাত লিল আলামিন নবী যে
বাদশাহ আমি যদি একবার বাস্তবে পাই গো আমি তাদেরকে দেখা মাত্র চিনা ফেলাবো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে এত খাওন খাওয়াই রে, এত মানুষের প্লেটে খাওন নাই রে বন্ধু, এই দুইজন রে পাওয়া যায় না। বাদশার মনের ভিতরে আনচান শুরু হয়ে গেল। কারণটা কি? খাওন তো দেওয়া শেষ হয়ে যায়, মানুষ শেষ হয়ে যায়, অথচ ওই দুইজন ব্যক্তি কই গেল? খাদেম রে ডাক দিয়া কয়, খাদেম গো আর কোন মুসল্লি বাদ আসেনি? খাদেম কয়, না না না, যতগুলো মানুষের নামাজে পড়ে, যতগুলো মানুষ আমার নবীর রওজা জিয়ারত করে, এর মধ্যে সবাই হাজির হয়ে গেছে। ও বাদশাহ আর কে হই নাই। বাদশাহ নুরুদ্দিন কয়, জগৎবাসীরা রে আমি যারে তালাশি করি গো তারে তো পাইলাম না। আমার মনের কথা তো বলা হইল না। আমার নবী যার ছবি দেখায়া দিছে গো আমি তো তারে তালাশি কইরা পাই না। এইবার বাদশাহ নুরুদ্দিন সালাউদ্দিন আইয়ুবীরে ডাক দিয়া কয়, ও সালাউদ্দিন আইয়ুবী রে, আমি যেই স্বপ্ন দেখেছি তুমিও তো সেই স্বপ্ন দেখছো। সালাউদ্দিন আইয়ুবী কয়, বাদশাহ গো আপনি যাহা দেখেছেন আমিও তাহাই দেখেছি। আমি যতগুলো প্লেটে খাওন দিছি সবার চেহারার দিকে তাকাইছি। আমি রাত্রিতে যেই মানুষের ছবি দেখেছি গো আজকের দিনের বেলায় তারে আমি পাই নাই। যদি পাইতাম আমি আপনারে দেখাইয়া দিতাম, আমি তো পাই নাই। সালাউদ্দিন আইয়ুবীর দিকে তাকাইয়া বাদশাহ নুরুদ্দিন কান্দার কয়, ও সালাউদ্দিন আইয়ুবী রে, আমার রহমতের নবী কষ্ট পায় আর আমি বাদশাহী করব, এমন বাদশাহী চাই না। আমার নবী কষ্ট পাইব আর আমি বাদশাহী করব, হতেই পারে না। ও সালাউদ্দিন আইয়ুবী রে, চল 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 আমার নবীর রওজার পাশে চল। আল্লাহু আকবার। আমার নবীর রওজার পাশে যাইয়া সালাউদ্দিন আইয়ুবী সহ বাদশাহ নুরুদ্দিন চোখের পানি পালাইয়া বাদশাহ নুরুদ্দিন খান্দার কয়, নবী গো সেই ছবি আপনি নবী আমার রাইতে দেখাইছেন গো নবী, ওই মানুষটা তো আমি আজ পর্যন্ত তালাশি করে পাইলাম না। সব মুসল্লির খাওন দিলাম কিন্তু ওই দুইজন মুসল্লির তো আমি পাইলাম না। এবারে সালাউদ্দিন আইয়ুবী কয়, বাদশাহ শুধুমাত্র জুমার নামাজে দিলে হইব না, আসরের নামাজে একটা আয়োজন করেন। কয়, না 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 না, আমি রাত্রিবেলা একটা খাওন দিতে চাই। মাগরিবের নামাজে মুসল্লি বেশি হইব, আমি মাগরিবের নামাজে এইবার খাওন দিতে চাই। বাদশাহ নুরুদ্দিন সুন্দর সুন্দর খেজুর নিয়ে আসলেন, পাকা পাকা খেজুর নিয়ে এসে বাদশাহ নুরুদ্দিন বললেন, খাদেমের রে আজকে গেটে মাইরা দিবা তালা, একটা মুসল্লি যেন বের হতে পারে না। আল্লাহু আকবার। কোন কোথায় পারবে? জোরে কোন গেটে তালা মারবা আজকে যেন কেউ বের হতে না পারে। মানে একটা ঘটনা মনে পড়ে যায়। আমি একটা মসজিদে নামাজ পড়তেছি, তো আমি নিজেই নামাজ পড়াচ্ছি, তো অনেক মানুষ দেখবেন না বুঝাও কয় খুব বুঝি আছে না, কয় নামাজ না পড়লাম ইমান ঠিক আছে, কথা কন আছে না এরকম? তা আমার এক মুসল্লি, ওনার নাম ছিল সনি মিস্ত্রি, মানে মিস্ত্রির কাজ করে, তো বুড়ো হয়ে গেছে, মানে খুবই বুড়ো হয়ে গেছে। তো যাও জুমার নামাজের দিন নামাজ পড়তেছে, এক রাকাত হয়ে গেছে, আর এক রাকাতে রুকুতে যাওয়ার সময় ঠাস করে বাইরে দিছে, বায়ু মারছে, কথা বোঝেন নাই? তো ওই মসজিদে একজন তাবলীগের আমির ছিল, ওই মসজিদেরই সেক্রেটারি, যার নাম ছিল লোকমান। এবার উনি আবার এই শব্দ পাইছে, ওর সামনে ঘটনা,
ও পিছন দিকে মানে ক্লিয়ার ভাবে জানতে পারছে। এবার ওর চিন্তা যে এটা মারছে মারছে সমস্যা নাই, মারছে মারছে, কিন্তু সে তো নামাজ ছেড়ে দেওয়া লাগবে নাকি? সবাই নামাজ পড়তেছে, তাহলে ছাড়লো কে? তো নামাজ পড়ে মসজিদে ছোট তো একটাই দরজা, ও নামাজ পড়ে সালাম ফিরেই দৌড় দিয়ে যা দরজা আটকাইছে। দরজা আটকায় করতেছে কি একজন বাড়াইবে না, মানে সবাই অবাক হয়েছে, কে কি হয়েছে? কয় পাত দিল কে কলে। এ ভাই বাস্তব ঘটনা, তো করতেছে কি পাত দিছে কে এটা কলে, যে পাত দিছে আমার হ্যাঁ পাত দিছে, তাই তোর কি হয়েছে? কি হয়েছে? কয় না কিছু হয় নাই, কিন্তু যে পাত দিছে নামাজ পড়লো কে, এটা কিরা? কয় নামাজ পড়বো না, হে নামাজ ছাড়িয়ে দিব না। উনি কইতেছে না, যে পাত দিছে আর নামাজ হয় নাই, হে যখন পাত দিয়ে দিছে তখন তার নামাজ ছাড়িতে হবে, ছাড়িয়ে দিয়ে সে ওযু করে এসে পরে নামাজ পড়ে নেবে, কিন্তু তার ওই মুহূর্তে নামাজ পড়া যাবে না। এখন যে ওই যে পাত দিছে কই কি ফতুয়া লাইছে, ফতুয়া লাইছে, পাত দিলে ওযু ভাঙে তো কইছে কি পাত দিলে ওযু ভাঙে তোর কইছো কিনা? ওই মুসল্লি কি জানে কথা বল, ও কি জানে যে পাত দিলে ওযু ভাঙে? তাহলে ও যে এই আজকে যে ঘটনা, তাহলে পিছনে যদি করে থাকে তাহলে এটাই হইছে কথা বল। কি পাত দিলে ওযু থাকবে? জোরে কর, পাত দিলে ওযু থাকে না। তো অনেকেই কিন্তু জানে না, জানার শেষ নাই। ওই মসজিদেরই এক মুসল্লি ছিল, মোবাইল ইউজ করে। আমাদের ভিতরে দেখবেন অনেক মানুষ মোবাইল ব্যবহার করে, হ্যাঁ মোবাইল ব্যবহার করে। রে টাকা আসলো নাকি রে? কামাই গেছে, এই টাকা কাইটে নিছে না টাকা দিছে দেখছে রে, বুঝি না, পরে দেখ সোনালী ব্যাংকে থেকে। যাও তোরা আইসে কামো না, তোকার কি আবার ভাগ দেবো নাকি? টাকার কথা শুনে কি খুশি, আমি তো খুশি আলহামদুলিল্লাহ। তো যাও, মোবাইলটা আমরা ইউজ করি, অনেক হুজুরের কাছে মোবাইল আছে, দেখবেন নামাজ পড়তেছে মোবাইল টুন টুন করে বাজতেছে, ও আর মোবাইল বের করে না, বন্ধও করে না। এটারও মাসলা জানার দরকার আছে না নাই? কথা বল, সবকিছুর সমাধান আছে না নাই? সবকিছুরই সমাধান আছে। যাই হোক, মুরব্বী মানুষ, ছেলে ঢাকা থাকে, হ্যাঁ একটা মোবাইল কিনে দিছে। এই তো আর অতটা বোঝে না, মোবাইল নিয়ে আইসে মসজিদে আসরের নামাজ পড়তেছি, 4 রাকাত নামাজ না, আপনারা কয় রাকাত পড়েন? 4 রাকাত। তো 4 রাকাত নামাজের ভিতরে 1 রাকাত থেকে 2 রাকাত হয়েছে আর কি। তো ওনার মোবাইলে আইসে ফোন, ওনার মোবাইলে যখন ফোন আইসে, ওনার সাথে আবার আর একটা মুরব্বী দাঁড়াইছে, হে আবার একটু খাইতেছে, মানে ফোন আইসে তো আর হে আবার মোবাইলটা মানে বের করে এ করতেছে। যে পাঁচটা একটু খাইছে কই কি আবার কইতেছে আমি বুঝি না, আমি বুঝি না। আর একজন আবার কইতেছে কি বন্ধু কথা কয় লাগে না। যারাতে মোবাইল করতেছে আমি বন্ধ করতে পারি না। আর একজন করতেছে কথা বলে নামাজ হবে না। আরে একজন মুসলিম মানে বাদ আছিল, তুই কি করলি? আচ্ছা এরা কি নামাজের বিষয় বুঝছে? হ্যাঁ এরকম তাল বেতাল ছাড়া মোবাইল মার্কা লোক আছে না নাই? কথা কন, আপনি নামাজে ঢুকছেন, 4 রাকাত নামাজ, এই সময়টার জন্য আপনি মোবাইলটা সাইলেন্ট করতে পারলেন না, এই মোবাইলটা বন্ধ করতে পারলেন না, অল্প সময় এটুকু সময়ের জন্য যদি নামাজের ভিতর ফোনটা এসেই যায়, নামাজের ভিতর ফোনটা অফ করা যাবে, এ মাসলা আছে। কারণ আপনার মোবাইলের রিং বাজবে, আরো মানুষের নামাজে বিরক্ত হবে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নামাজের ভিতর যদি ফোন আসে, আপনি সুন্দর করে ফোনটা বের করে সুইচটা অফ করে দিবেন। কিন্তু তাই বলে আবার ধরে রিসিভ করে কইেন না পরে ফোন দিস নামাজ পড়তেছি, তাহলে কিন্তু নামাজ হবে না।
এগুলো তো জানার দরকার নাকি, এগুলো ঘরের রস। বন্ধুরা রে আমার, এইবার সালাউদ্দিন আইয়ুবী কান্দে রে পাঙ্গাসি বাসীরা। বাদশাহ নুরুদ্দিন কয় সালাউদ্দিন আইয়ুবীর বাদশাহ নুরুদ্দিন আমার নবীরে পাইছে। আমার নবী বাদশাহ নুরুদ্দিন রে কয় ও বাদশাহ নুরুদ্দিন আরে ঘুমাইও না, খবর রাখছো রে বাদশাহ, আমি নবীরে ডিস্টার্ব করে দুইজন বেঈমান আছে। আরে এই দুইজন বেঈমানে যেই কামরার ভিতরে থাকে রে পাঙ্গাসি বাসীরা, ওই কামরার ভিতরে খাওয়ানোর অভাব নাই, খেজুরের অভাব নাই, ওই কামরার ভিতরে গমের অভাব নাই, ওই কামরার ভিতর কোনো কিছুর অভাব নাই, পয়সার অভাব নাই, কিতাবের অভাব নাই। যখন কামরার থেকে বের হয় এই যে বগলের নিচে কোরআন শরীফ কিতাব নেই, এরকম করে বগলের নিচে কোরআন শরীফ নিয়ে বের হয়, মানুষের সামনে কোরআন খুলে খুলে পড়ে, মানুষের সামনে দেখাইতেছে এই যে কোরআন, মানুষকে সুন্দর সুন্দর করে কোরআন তেলাওয়াত শোনায়, আমার নবীর প্রেমের কথা বলে। অথচ গোপনে গোপনে আমার নবীজির দেহ মুবারক চুরি করার জন্য আসছে। কথা বুঝতেছেন? ওরা কি কোরআনও পড়ে, নামাজও পড়ে, জিকিরও করে, আবার গোপনে বেঈমানিও করতেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে এদিকে দেখাইতেছে মানুষের সামনে একটা, ভিতরে ভিতরে আর একটা। এরকম লোক আছে না নাই? দেখবেন এমন কিছু হুজুর আছে, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কথা বলে। ওই হুজুররাই ওয়াজ করার সময় প্রথমে কবরে গীবত করা যাবে না, অন্যায় করা যাবে না, চগলখড়ি করা যাবে না। কথা বল, এই ওয়াজ করে ইয়া আবার কি ওড়া খারাপ, ওড়া খারাপ, আর চুক্কা টুপি, আর গোল টুপি, আর ফাটা টুপি, আর সেরা টুপি। কথা কন না কে নাকি? কথা বোঝা যাচ্ছে না? মাইক ছাড়া ঘুম নাকি? আচ্ছা, এই মন্তব্য কইরা এই হুজুররাই দলাদলি কইরা ইসলামের 12টা বাজা লাইছে। এই হুজুরে হুজুরে দ্বন্দ্ব কইরা কইরা এমন দ্বন্দ্ব লাগাইছে, এক আলেম আর এক আলেমকে দেখতে পারে না। এখন মানুষ যখন রাস্তা দিয়ে যায়, হুজুর দেখলি কয় কাঠ বললা চায়। কথা বল না? আমার ওয়াজ যে সবাই পছন্দ করবে তা কিন্তু নয়, আমার আলোচনা যে সবাই গ্রহণ করবে তা কিন্তু নয়। আবার ঘুরে ঘুরে দেখি আমার ওয়াজটা আপনারা যারা বসছেন সবাই শোনে, সবাই ভালো কয়, কিছু কিছু হুজুর যায় আমার বিরুদ্ধে দাঁড়ায়। ও পাইলো কে স্টেজ, আমি পাইলাম না। হে প্রধান বক্তা হইলো কে, আমি পাইলাম না। হে পাইলো 30,000 টাকা, আমি কেন পাইলাম 200 টাকা? আর মাথায় আগুন ধরে, হিংসা করে। আচ্ছা, হিংসা করে কাম বলবো? তুই হিংসা করলি নাই, এক গ্রামে করলি নাই, এক থানায় করলি নাই, এক জেলায় করলি, কিন্তু আমার তো দাওয়াত। সামনে মাসে আবার 2 তারিখে ইন্ডিয়া যাবো, যাস ওরে যাস, সরে যা, বিরোধিতা করিস, বাটাম সারা দিব। কথা কোন ঠিক কিনা? কিছু কিছু হুজুর এই দ্বন্দ্ব কইরা কইরা, হিংসা কইরা কইরা এই ইসলামের 12টা বাজাইছে। আজ যদি প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা মুয়াজ্জিন, প্রত্যেকটা ওয়াজিন এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, দেখবেন ইহুদিরা কুত্তার মতো পালাবে। কথা বল। আল্লাহু আকবার বল। বন্ধুরা রে এই দুইজন লোক আমার নবীর রওজা জিয়ারত কইরা রে ভাই, টোপলার ভিতরে খেজুর নিয়া গেটের সামনে দাঁড়াইয়া মুসল্লিদের হাতে হাতে খেজুর বিলাইতেছে। আল্লাহু আকবার কোন। দান করা ভালো না খারাপ? জোরে কোন।
দানশীল ব্যক্তি আমার আল্লাহর বন্ধু, এত সুন্দর করে দান করে, মানুষের মাথায় হাত বোলায়, গরিবদেরকে অর্থ দেয়, গরিবদেরকে পোশাক দেয়। আরে এত খেদমত করে রে পাঙ্গাসীবাসীরা, মদিনার মানুষেরা আলোচনা শুরু কইরা দিছে, জীবনে মানুষ দেখেছি গো এই দুইজন মানুষের মধ্যে এত ভালো দানবীর দেখি নাই। আমার মুরব্বীর আমি কিন্তু আগেই ওয়াজ করছি,